না, ভাগাভাগি করলে অসুবিধা কি আছে? সবাই তো মানে আওয়ামী লীগ বিরোধী। তো এখন তো যারা আছে, মানে কেউ জামাত সমর্থক বা বিএনপি সমর্থক, তো সেটাই তো থাকবে। এনসিপি যদি আরো আগে জন্ম নিত তাহলে এনসিপি সমর্থকরাও থাকতো। তো এখানে তাদের অভিযোগ কি? এটা তো সবাই তো মানে আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী শক্তি তো থাকবে। এখন তারা যদি মানে সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগকে তারা করবে না, নির্বাচনে আসতে দেবে না, তাহলে আওয়ামী লীগের যে সমস্ত কর্মকর্তাদেরকে ওএসডি করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, তাহলে তাদেরকে নিয়ে এসে বসানো হোক গুরুত্বপূর্ণ জায়গায়। কারণ তারাই একমাত্র নিরপেক্ষ। কারণ তারা জামাতও না, বিএনপিও না, এনসিপিও না। তাহলে তাদেরকে দিয়ে সাজাইতে হবে প্রশাসনকে। এটা ছাড়া তো আর উপায় নেই। ইউনূস সাহেব কোথা থেকে আমদানি করবে এখন প্রশাসনে? মানে নিরপেক্ষ লোক তো কেউ না। হয় আওয়ামী লীগ, না হয় বিএনপি, না হয় জামাত, না হয় এনসিপি। তো এখন যারা আছে সবাই আওয়ামী লীগ বিরোধী, তাহলে এতে তো সন্তুষ্ট থাকার কথা। এখন যদি শিক্ষার ডিজি যদি হয় বিএনপি, তাহলে স্বাস্থ্যের ডিজি হচ্ছে জামাত। তো কেউ তো আর আওয়ামী লীগ না। তাহলে এখানে নিরপেক্ষতা কিভাবে আসবে? মানে কাকে বাদ দিয়ে কাকে নিয়ে আসবে? তার বাইরে আছে আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে এসে প্রশাসনটা সাজায় তাদের অধীনে নির্বাচনটা করলেই নিরপেক্ষ হবে। এই পথে যাওয়া ছাড়া তো আর আমি আর কোনো বিকল্প কোনো পথ দেখি না। জি। আহ, মানে এত অভিযোগ কেন এই ডিসিদের নিয়ে? এই বিষয়টা ডিসি সবার কি রাজনৈতিক রং থাকে? মানে জামাতের ডিসি, বিএনপির ডিসি, এরকম ভাগ থাকে? এটা যেটা হয়েছে কি, গত 15 বছরে মানে এত বেশি দলীয়করণ করা হয়েছে, যার কারণে সেটা তো আওয়ামী এখন লীগের ডিসি গেল না হয়, সবাই না হ্যাঁ, হয় আওয়ামী লীগের, কিন্তু এখন এখন জামাত আর বিএনপি ভাগাভাগি কাদের করছে? না, সেটাই। এখন এর বাইরে যারা ছিল তারাই তো মানে যাদের সংশ্লিষ্টতা নেই, তারা নানান রকম বাছাই বাছাই করে দেখতেছে যে না, এখন এরা যারা আছে এরা হচ্ছে আওয়ামী লীগের বাইরে আছে। তা আওয়ামী লীগের বাইরে থাকার পরেও তারা এমন না যে তারা খুব পেশাদার। তারা হুম। কেউ আওয়ামী লীগের, কেউ বিএনপি সুপারিশে আসছে, কেউ জামাতের সুপারিশ সে আসছে, কেউ এনসিপি সুপারিশে আসছে। এই যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যেই এখন প্রশাসক হলেন, প্রেস সচিবের হচ্ছে ছোট ভাই, এখানে আলোচনার পর তিনি বলছেন যে না, আমি এটা নিয়োগের ব্যাপারে কাউকে ফোন করি। ফোন না করলে তা ওনাকেই কেন মনে হলো যে প্রশাসক পদে নিয়ে আসতে হবে? তাহলে সেও তো তাহলে নিরপেক্ষ না। তাহলে আপনি যাবেনটা কোথায়? হয়েছে কি, মানে আমরা এই দলবাজি করতে করতে প্রশাসন, পুলিশ সবকিছুকে ধ্বংস করার পরে আমরা আর কোনো নিরপেক্ষ পেশাদার কোনো লোক বিসিএস পাশ করে আসবে এই জায়গাগুলোতে বসবে, এটা আর আমরা কল্পনা করতে পারি না। বা তারা হয়তো এমন কোণঠাসা অবস্থায় কোনো হুম। রকমে তারা গুরুত্বপূর্ণ পদে আসে না, তারা কোনো রকমের হুম। চাকরি বাঁচায় চলতেছে। এই হলো চেহারা। এটা একটা বিপজ্জনক চেহারা। মানে রাষ্ট্রকে জি। মানে গড়ে তুলতে গেলে, শক্তিশালী করতে গেলে আপনার প্রশাসনকে শক্তিশালী করতে হবে, পুলিশ, বিচার। কিন্তু সেগুলি তো পেশাদারিত্বের ভিত্তিতে করতে হবে, এটা তো দলীয়করণের মধ্য দিয়ে করা এই যাবে এই না। ধারণাটাই এখন মোস্তফা ভাই, জি ভাই। এই এই যে ধারণাটা, এই ধারণাটাই কিন্তু সঠিক না। এই যে ধারণাটা করছে সবাই, এটা সঠিক না। কারণ হলো প্রশাসনে, আমি তো বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে শত শত অফিসারদের সঙ্গে সংশ্রয়, ব্যক্তিগত সম্পর্ক। হয় জি কি, যখন আপনি সিস্টেমে নিয়ে আসেন, সবাই আওয়ামী লীগ হয়ে গেছে কিন্তু সবাই আওয়ামী লীগ করে না। এই রাইট। প্রশাসনের শতকরা ম্যাক্সিমাম 30% লোক হয়তো পাবেন যারা নাকি একদম একদম 70% দলীয় না। কিন্তু হুম যেহেতু সিস্টেম ছিল, ওখানে আওয়ামী লীগ না করলে কোনো কিছু হবে না, হুম অতএব ওখানে 90% তখন ওই আওয়ামী লীগ হয়ে গেছিল। কিন্তু ওনারা হুম যারা হুম এখন হুম কথা বলছেন তারা বুঝতে পারেন না যে 70% লোক তো ওরা এখন অলরেডি এই সরকারের পক্ষে চলে গেছে, কিন্তু হুম তাদেরকে নিয়ে এখনো বিতর্ক চলছে। তারা দোষর, এভাবে তো রাষ্ট্র চালাতে পারবেন না। কারণ আপনার রাষ্ট্র কি সেনাবাহিনী ছাড়া, পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া চালাতে পারবেন? রাষ্ট্র তো ওভাবে চলে না। অতএব এদের তো সেই অভিজ্ঞতাটাই হয় নাই যে কাকে কাকে কিভাবে ডিল করতে হবে, কাকে কিভাবে চালাতে হবে, সেই অভিজ্ঞতাই তো তাদের নাই। হুম। সেই অভিজ্ঞতা থাকলে তো এই কথা রোজ রোজ বলে না যে প্রশাসন সব আওয়ামী লীগের। আমি তো দেখি, আপনি প্রশাসনের খোঁজ দিয়ে দেখেন, এখন এই আওয়ামী লীগের যে লাইন দিছিল তারা আর আওয়ামী লীগের নাই। তারা এখন ভাগ হয়ে গেছে। কেউ এনসিপি তে গেছে, কেউ বিএনপি তে গেছে, কেউ জামাতে চলে গেছে। এবং ওই অরিজিনাল যারা 30%, তারা হয়তো কোনো দিকে যাবে না। হুম। কিন্তু এই সত্তর আচ্ছা, পার্সেন্ট মানে আমার আবার একটা কালকে প্রশ্ন, যদি জনাব ধরেন মনজিল জাসদ মোর্শেদ। ক্ষমতায় চলে আসে, ওই 70% তখন ওই জাসদের পক্ষেই চলে যাবে। কারণ হ্যাঁ, সিস্টেম আমার এখানে এমনই একটা করা প্রশ্ন। আছে যে সিস্টেমকে হুম। ফলো করে তারা শেল্টার নেয়। কাজে এই ধারণাটাই সঠিক না যে প্রশাসন সব দলীয়করণ।
হুম। যদি প্রশাসনের মানে ডিসিদের ধরেন দলীয় মত থাকে, তাদের দলীয় একটা মানে আনুগত্য বলবো না, তারা তো দলীয় সমর্থন থাকতেই পারে, সবারই এক একটা দলের প্রতি সিম্প্যাথি থাকতে পারে, কিন্তু তার মানে কি তারা যোগ্য ব্যক্তি হবেন না? মানে কোনো দল সমর্থনের থাকলে তিনি আর ন্যায় মানে কাজ করতে পারবেন না, বিষয়টা এরকম। সব মানে সেটি সাংবাদিক বলি, পেশাজীবী বলি, আইনজীবী বলি, সবারই তো একটা রাজনৈতিক দলের প্রতি বায়াসনেস থাকতে পারে। কিন্তু তাতে কি তার তার প্রশাসনিক দক্ষতা নষ্ট হয়ে যায়, বা কর্মক্ষেত্রে যোগ্যতা নষ্ট হয়ে যায়? এই আগে তো আমরা শুনতাম না যে এই একটা আইডিয়াটাই তো ভুল। একটা এই জোক আইডিয়াটাই শুনতাম তো ভুল। মঞ্জিদ মোর্শেদ। আপনার প্রেস ক্লাবে 50 থেকে 70 জন সিনিয়র সাংবাদিক, হুম। তাদেরকে বলে দিল তোমরা আর এখানে মেম্বার না। তাহলে আপনার এটা কি জার্নালিজমের একটা ইথিক্স হইলো বলেন? এবং জি, জি, একটু একটু মনে হয় ইন্টারনেটের এটা সমস্যা তো হচ্ছে, যার কারণে জার্নালিজমের কথা ইথিক্স হইলো না। যেতে আইনজীবীরা, আসতে বহু সমস্যা হচ্ছে। আইনজীবীরা হ্যাঁ। এখন বারে আসতে, শোনা যাচ্ছে আমাকে? জি, জি, বহু আইনজীবীরা আপনার এখন আদালতে আসতে পারেন না, এবং সেই প্রতিবন্ধকতা এখনো আছে। এটার মাধ্যমে কি আপনি ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব? সম্ভব তো না। কাজে আপনাকে তো এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে হবে যেখানে সমস্ত নাগরিক তারা সিকিউর ফিল করবে। সেই ব্যবস্থাটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তাহলে রাষ্ট্র তো সঠিকভাবে আপনি চালাতে পারবেন না। রাষ্ট্রের মধ্যে বিতর্ক সৃষ্টি হবে, রাষ্ট্রের মধ্যে বিরোধ সৃষ্টি হবে, এবং এই বিরোধ নিয়ে কিন্তু আগানো যায় না। ঐক্য থাকলে আগানো যায়, এটি তো হলো বাস্তবতা। এখন আমি দেখছি সেটা হলো, এই যে কথাগুলো বলা হচ্ছে, যে আজকে ধরেন নির্বাচন নিয়ে কথা বলা হচ্ছে, আমি তো মনে করি যে ডিসি আপনার রিটার্নিং অফিসার হবে, তারা কেন রাতের বেলা ভোট কেটে দিয়েছিল? কারণ সে জানে যে তার এই কারণে তার কোনো বিচার হবে না, তাকে জেলে যেতে হবে না। প্লাস হলো সে পরবর্তীকালে জয়েন্ট সেক্রেটারি হতে পারবে। এই তো দুইটা লোভ ছিল। আপনি যদি আজকে এই লোভ দুইটাকে স্টপ করে দেন, তাহলে তোমাকে সাথে সাথে জেলে যেতে হবে, এবং এই ভোট কাটলে তুমি এই সার্ভিসেও আর থাকতে পারবে না। এই দুইটা ব্যবস্থা যদি আপনি নিশ্চিত করেন, তাহলে ও তো আর কাটবে না। কোন তো হুম। সিস্টেমের দাস এরা, প্রশাসন তো সিস্টেমের দাস। অথবা আপনি সেই প্রশাসনটা নিশ্চিত করেন, সেইভাবে ব্যবস্থা করলেই তখনই জি, আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজ করা যায়। যেভাবে খুবই। আপনারা সব ঝেড়ে হুম। ছেটে দিচ্ছেন, তাতে এই যে লোম বাঁচতে বাঁচতে কিন্তু একসময় কম্বল আর থাকবে না। জি, খুবই মানে যৌক্তিক কথা যে প্রশাসন আসলে স্বার্থের জন্য কাজ করেছে, দলীয় ঠিক আনুগত্য না। আগে শুনতাম না যে প্রেজেন্ট পলিটিক্যাল পার্টি পিপিপি সব প্রশাসনের কর্মকর্তা বা সরকারি কর্মকর্তারা নাকি এই সরকারি দল করেন সব সময়। এখন এসে আসলে সব আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি বা জামাতের মানে সব শোনা যাচ্ছে যে ডিসিরা নাকি তাদের তাদের কার কার ডিসি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছেন। এটা সম্পর্কে একটু জানতে চাই। ক্যান্টনমেন্টে বসে বসে কি মোস্তাফিজরা ষড়যন্ত্র করার মতো পরিস্থিতি আছে, যেখানে আসলে আমরা দেখছি ক্যান্টনমেন্টের মধ্যে অন্য আর একটা অস্থিরতা বা অন্য একটা চাপ বিরাজ করছে, সেনা কর্মকর্তারা সেখান থেকে তাদেরকে সাব জেলে রাখা হয়েছে। আমি মঞ্জিল মোর্শেদ আপনার কাছ থেকে এই প্রসঙ্গে শুনবো। একটু মোস্তাফিজ আপনার একটু মন্তব্য শুনে আসি।